আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করতেছি সবাই ভালো আছেন। সবাই বিজয় দিবসের শুভেচ্ছা নেবেন। স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যারা জীবন বিলিয়ে দিয়ে গেছেন গত কিছুদিন আগে, প্রথমে স্মরণ করছি শহীদ আবু সাইদ ভাইকে, স্মরণ করছি শহীদ আলী রায়হান ভাই, শহীদ আবু সাইদ ভাই এবং শহীদ আলী রায়হান ভাই সহ যারা এই স্বাধীনতা অর্জনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের শাহাদাত আল্লাহ তাআলা কবুল করুন। এবং যারা আহত হয়েছেন, যারা এখনও হসপিটালের বিছানায় কাতরাচ্ছেন, যারা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যাদু সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক এবং আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দিক। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি শহীদ আবু সাইদ ভাই এবং শহীদ আলী রায়হান ভাইয়ের কাছে সহ সবাইকে কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই স্বাধীনতা আন্দোলনে আমি তাদের সাথে প্রথমে থাকলেও মধ্যখানে এবং শেষের দিকে আমি থাকতে পারিনি। গত 18 জুলাই রাত্রিবেলায় পুলিশ এসে আমাকে বাড়ি থেকে উঠে নিয়ে যায়। এই আন্দোলনের পক্ষ এবং ভিন্ন মতাদর্শ লালন করার কারণেই আওয়ামী, ছাত্রলীগ এবং সন্ত্রাসী পুলিশের ইন্ধনে এবং সরাসরি পুলিশ জড়িত হয়ে আমাকে রাত্রিবেলায় প্রায় 1টা 14 মিনিট আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। এই জন্য ভাইদের শহীদ হওয়ার পরও আল্লাহ তাআলা বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং ভাইদের জন্য দোয়া করছি এবং ভাইদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি। এই যে জেলে যাওয়ার পরে আমার সাথে একটা আমি একটা ভিন্ন বিষয়কে উপলব্ধি করি এবং নতুন একটা বিষয় জানতে পারি। আমি আপনাদের সামনে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি ছোট্ট করে বলবো, বিস্তারিত আপনারা ভিডিও লিঙ্কে দিয়ে দেব, বিস্তারিত তথ্য আছে। প্রথম বিষয়টা হচ্ছে আমি 18 তারিখ যখন গ্রেপ্তার হই, 19 তারিখ আমাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টে তৃতীয় দিন, আমার জেলের তৃতীয় দিন আমার একজন ব্যক্তির সাথে আমার পরিচয় হয়। তিনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়, নাম ইউসুফ আলী খান। যতটুকু জানতে পেরেছি এবং কি তালাশ টিম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরিচালিত তালাশ টিমের 135তম এপিসোড সাংবাদিক মানজুরুল করিম ভাইয়ের অনুসন্ধানী ভিডিও এবং আমার জেলের যে যতটুকু জানার সুযোগ হয়েছে, যে আসামির সাথে আমার যে বিষয়ের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, ইউসুফ আলী খান, উনি খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে 2005 সালে মধ্যবর্তী অথবা 5 সালের শেষের দিকে উনি গ্রেপ্তার হন একটা হত্যা মামলার দায়ে। 2005 সাল থেকে আজ পর্যন্ত ইউসুফ আলী খান প্রায় 12 বছর ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। পরবর্তীতে এখন আছেন কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে। আমি ওনার সাথে প্রায় 16 দিন, প্রথম 2 দিন বাদে বাকি 16 দিন আমার সর্বশেষ দিন পর্যন্ত আমার একসাথে থাকা, কিছু কথা শোনার, বলার, জানার সুযোগ হয়েছে। অনেকের সাথে আমার পরিচয় হয়েছে ওখানে, অনেক হত্যা মামলা, মাদক, বিভিন্ন বিষয়। সবার অপরাধটাকে স্বীকার করতে ওখানে প্রস্তুত, কারণ ওখানে কোনো ভয় থাকে না। কিন্তু এই ইউসুফ আলী খানকে আমি দেখিয়েছি ভিন্নভাবে। অনেকের কাছে শুনেছি তিনি হাফেজ ছিলেন, ওনার বয়স বর্তমানে 42। উনি 20 বছরের সময় বলতেছে, উনি 20 বছর কিংবা 22 বছরের সময় উনি অ্যারেস্ট হয়, প্রায় 20 বছরের কাছাকাছি সময় আজকে উনি জেলে আছেন। তো ওনাকে ওনার ভাইয়ের শ্বশুর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ইউনিয়ন আওয়ামী লীগ এবং ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ইউনিয়ন চেয়ারম্যানের কর্তৃক সাজানো মিথ্যা বানোয়াট মামলায় উনি গ্রেপ্তার হন। এই চেয়ারম্যানের নামটা আমি ঠিক বলতে পারতেছি না, চেয়ারম্যানের নামটা হয়তো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো ওই সময়কার ইউনিয়ন চেয়ারম্যান সহ 3 জন সম্ভবত ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। ওনার ভাইয়ের শ্বশুর যিনাকে হত্যা করা হয়েছে, ওই চেয়ারম্যান ওই দিন রাত্রে ওনাদের বাসায় ছিলেন।
পরবর্তীতে বলা হয় যে উনি চেয়ারম্যান নাকি ওনাকে সেফটি দেওয়ার জন্য ওনাদের বাসায় ছিলেন। আজকের দিন পর্যন্ত আমি যতগুলো তথ্য পেয়েছি, এই তথ্যগুলোতে দেখলাম যে যারা সাক্ষী দিয়েছেন তারা তালাশ টিমকে বলেছেন এক রকমের কথা, আদালতে গিয়ে সাক্ষী দিয়েছেন আরেক রকমের কথা। আপনারা ভিডিওতে আবার কি বলতেছি, ভিডিওতে দেখবেন। আর এ বিষয়ে সাংবাদিক মঞ্জুরুল করিম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পক্ষ থেকে উনি 12 বছর পরে সম্ভবত 2016 সালে তালাশের 135তম এপিসোড পরিচালনার মাধ্যমে উনি হাইকোর্টকে আবেদন জানিয়েছেন, সত্যটা উদ্ঘাটন করেছেন 12 বছর পরে। 12 বছর শেষে আজকে আবার 8 বছর চলে গেছে। সব কিছু মিলিয়ে এই যে বিচার বহির্ভূত অথবা অন্যায় বিচার শিকার হয় ইউসুফ আলী খান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এইভাবে দুঃখে দুঃখে জীবন যাচ্ছে। আমি যতটুকু শুনেছি উনি বলেছে যে ওনাকে কন্ডেম ছেলে 16 বছর রাখা হয়েছিল বন্দি করে। উনি আমাকে এর পর্যন্ত বলেছে যে আমি যে পাগল হই নাই 16 বছরে, তাহলে আল্লাহর অশেষ রহমত। ওনার মৃত্যুদণ্ড হয়েছিল, পরবর্তীতে আল্লাহর বিশেষ রহমতে উনি বেঁচে যায়। ওনার ভাই উনি 14 বছর জেল খাটিয়েছেন, জালাল খান। তা আমি অগোছলে কিছু কথা বলে ফেলছি, তথ্যভিত্তিক ওইভাবে ঠিকভাবে বলতে পারি নাই। আমি তালাশ টিমের লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং আমি যে বেসিক যাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিও করা, আমাদের বর্তমান সংসদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক মঞ্জুরুল করিম ভাইয়ের, যিনি এই তথ্যভিত্তিক তালাশের তথ্যগুলা সেই 2016 সালে মিডিয়ার সামনে নিয়ে এসেছেন। এবং আরও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেশের স্বেচ্ছায় যারা মানবতার জন্য কাজ করেন ওই সমস্ত আইনজীবী ভাইদের, বিশেষ করে তরুণ আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল ভাই। দৃষ্টি আকর্ষণ করছি মঞ্জুর আল মতিন সাংবাদিক এবং কি সুপ্রিম কোর্টের আইনজীবী ভাই, যারাই সহযোগিতা করার সুযোগ আছে এই বিষয়টাকে নিয়ে একটু আমল নেওয়ার চেষ্টা করবেন। আর সাধারণ ছাত্র এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের পক্ষ থেকে অনুমতি নিয়ে ভিডিও করেছি। আর ভাইরা বলছে তুমি তোমার তথ্য আলোকে যতটুকু জানো, তুমি যতটুকু দেখেছো, আমরা যেহেতু দেখি নাই, তুমি যেহেতু দেখেছো, তুমি তোমার মতো করে তোমার জায়গা থেকে তুমি এই বিষয় নিয়ে সবার সামনে আসো, বিষয় নিয়ে কথা বলো, আমরা তোমাদের সাথে আছি। প্রয়োজনে যত সহযোগিতা লাগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। এবং বিশ্বাস করি আমি যে 3-4 জনের আইনজীবীর নাম বলছি, আল মামুন রাসেল ভাই 14 গ্রামের কৃতি সন্তান, মঞ্জুর আল মতি সাংবাদিক এবং কি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট, এবং সাংবাদিক মঞ্জুরুল করিম ভাই দৃষ্টি আকর্ষণ আবারও করছি। বিচার বহির্ভূত ষড়যন্ত্রের শিকার হয়ে ইউসুফ আলী খানকে আর একটা মুহূর্ত আমরা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বলেন অথবা জালিমের বন্দিশালায় আর একটা সেকেন্ডের জন্য ওনাকে জালিমের বন্দিশালা আমরা থাকতে দেব না। আসুন সাধারণ ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, প্রধান বিচারপতিকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আপনারা, যে অনেক মানুষ নির্বিচারে জেলে আছেন, ওনার কারণে বিচার বহির্ভূত অনেকে জেলে, কন্ডেম সেলে ফাঁসি হয়েছে। ওই বিচারক আজ বাংলাদেশ থেকে বিতাড়িত। আমি আশা করছি, আবারও বলছি, ডক্টর আসিফ নজরুল স্যার এই বিষয়টাকে ভালোভাবে গুরুত্ব দেবেন। আমার ভিডিওটা হয়তো বা স্যারের কাছে পৌঁছাবে না, যাদের সুযোগ আছে তারা আমার এই ভিডিওটা, আমার এই কথাগুলো, ছোট্ট কথাগুলো এবং কি তালাশ টিমের 135তম এপিসোড 135তম তালাশ টিমের এপিসোডটা স্যারের দৃষ্টি আকর্ষণ করবেন। এবং কি আমার ছোট্ট ভিডিওটা আমি ছোট্ট মানুষ হিসেবে যে কথাগুলো বলেছি, যাদের সুযোগ আছে তারা ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আমার ভিডিও না পৌঁছলেও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইউসুফ আলী খান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন, আজকে প্রায় 20 বছর যাবৎ উনি আছেন। সকলে তথ্য নিলে, সংবাদ নিলে পাবেন, বিস্তারিত তথ্য আপনারা ডিসক্রিপশনে পাবেন। আমি
আবার বলছি, ইউসুফ আলী খানের মুক্তি, এবং কি যারা তাকে ষড়যন্ত্রভাবে আজকে 20 বছর জেলে রেখেছেন তাদের বিচার। তারা শুনেছি তারা নাকি অনেকেই দেশের, সবাই নাকি দেশের বাইরে আছেন, এই সবাই বিচার বাংলাদেশের আদালতে হবে ইনশাল্লাহ। আমি আশাবাদ ব্যক্ত করে আমার এই কথাগুলো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।